যে জায়গাতে সারা বাংলাদেশে লামিসার একটি হত্যাকাণ্ড আলোড়ন সৃষ্টি করেছে, প্রধানমন্ত্রী সহ শোক প্রকাশ করেছেন, সারা বাংলাদেশের মানুষ যে জায়গাতে একত্রিত হয়ে বিচারের দাবি জানিয়ে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন, সেই জায়গায় কুলিয়ারচরের মতো এরকম একটি জায়গাতে এরকম ঘটনা, মসজিদের একটি পবিত্র জায়গায় মসজিদের হুজুর হয়ে একটি একজন প্রতিবন্ধী মেয়েকে দর্শন করতে এই হুজুরের একটাবারও বিবেকে বাধা দিল না, একটাবারও সাড়া দিল না। তার একটি এতিম বাচ্চা, সেই মেয়েটি, তার বাবা মা অনেকেই গার্জেন নাই, প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী মেয়েটাকে সে দর্শন করার চেষ্টা করছে, সে বলতেও পারতেছে না। আসলে বাংলাদেশ কোথায় যাচ্ছে? এইরকম দর্শকদের বিচার জানাতে তারা কিন্তু বলছেন যে প্রয়োজন আমরা মরে যাবো, কিন্তু এই সব দর্শকদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, বিভিন্ন রকম কথা বলছেন এবং পুলিশ প্রশাসন কিন্তু শান্ত করার চেষ্টা করছেন। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বলা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাই কিন্তু চাচ্ছে এই ঘটনা যাতে এই দর্শককে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং তারা নিজের হাতে আইন তুলে না নেন, এই বিষয়ে সাধারণ মানুষ কিন্তু ক্ষেপে আছে এই হুজুরের প্রতি। আগেও এরকম একাধিক ঘটনা ঘটিয়েছে, এমনটাই। সাধারণ পাবলিক কিন্তু এই হুজুরকে আসলে জনসম্মুখে বিচারের করার জন্য সাবিওর কাছে, আমার কাছে ভাই 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 ঘটনা কি হয়েছে একটু কে বলতে পারবেন? আমি সঠিক জানি না, আমরা শুনলি আছি আমাদের বাড়ি এবার একটা মসজিদ বলে দর্শন হয়েছে, যে বাচ্চাটা বাদ দিতে হয়েছে মসজিদে বলে উঠতে হয়, বাচ্চাটা ব্যাক কল মানে প্রতিবন্ধী আর কি, হালকা প্রতিবন্ধী, সে মানে উজুরে খাওয়ান দেয় লাগে 3 বেলা, সে আজকে খাওয়ান গুলো দিতে হয়েছে, এই জন্য একটা অবস্থা হয়েছে। এতিম বাচ্চা কয়েকদিন আগে তার বাবা মারা গেছে, এটা তার সর্বোচ্চ। তার আশেপাশে কি আছে বলতে পারবে? সর্বোচ্চ তার পাশে চাই, ডিটি হোক মেয়েটার হলে ডিটি করুক, ডিটি না করুক, তার সর্বোচ্চ শাস্তি চাই। আপনি বলেন বলেন তো কি ছিল? যেটা শুনতে পাচ্ছি, ওই একটি হালকা প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী একটি বাচ্চা, সে হুজুরের খাবার দিতে এসেছিল এবং সবসময় সে খাবার দিতে আসে এবং মেয়েটি কিন্তু এতিম, তার বাবা মা নেই। এরকম একটি বাচ্চাকে এই হুজুর কিন্তু মসজিদের খাবার দেওয়ার আসার পর তার কুপ্রলোভনে পড়ে তাকে দর্শনের মতো ঘটনা ঘটে। স্থানীয় মানুষ কিন্তু তাকে হাতে নাতে ধরে এখন মসজিদের ভিতরে আটক করে রেখেছে। এই খুবই ন্যাক্কারজনক ঘটনা। তারা কিন্তু এখনো মসজিদের ভিতরে আছে, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আছে। পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত, কারণ সাধারণ মানুষ চাচ্ছে, একটু আগে আমরা দেখলাম যে মসজিদের ভেঙে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, কারণ তারা চাচ্ছে যে প্রকাশ্যে সাংবাদিক আমরা এখন লোক হুজুরকে কি হয়েছে? হুজুর বলেন তো ঘটনাটা, আপনি বলেন, আপনার বক্তব্য বলেন, আপনি শুনেন ঘটনা কি হয়েছে, আপনার প্রত্যেকটা বক্তব্য আছে, বলেন তো, বলেন কি ঘটনাকে আপনি স্বীকার করছেন? ভুল করছেন, স্বীকার করছেন? এদিকে তাকান। আচ্ছা ঠিক আছে, একটু বলেন, আমাদেরকে বলেন যে আপনি স্বীকার করছেন কিনা, একটু বলেন। আপনাকে স্বীকার করছি, হ্যাঁ স্বীকার করছি। এদিকে তাকান, টাকা দেবে না। আচ্ছা ঠিক আছে,
বলেন, কি হয়েছিল, আপনি কিভাবে বলছেন? শুনেন, সাধারণ মানুষ তো আপনি দেখতেই পাচ্ছেন খুবই কেঁপে আছে। আপনি সাধারণ মানুষের কাছেও ক্ষমা চান, আপনি যা করছেন এটা ক্ষমা চান। ক্ষমা চাইছি, ভুল হয়েছে আমার। আপনি কোথায় আছিলেন, আগে কই আছিলেন, কোন মসজিদে আছিলেন? আমি মাপজাত করি। যে জায়গাতে সারা বাংলাদেশে লামিসার একটি হত্যাকাণ্ড আলোড়ন সৃষ্টি করেছে, প্রধানমন্ত্রী সহ শোক প্রকাশ করেছেন, সারা বাংলাদেশের মানুষ যে জায়গাতে একত্রিত হয়ে সোচ্চার। বিচারের দাবি জানিয়ে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন, সেই জায়গায় কুলিয়ারচরের মতো এরকম একটি জায়গাতে এরকম ঘটনা, মসজিদের মতো মসজিদের পবিত্র ভিতরে, জায়গায়। মসজিদের একটি পবিত্র জায়গায় মসজিদের হুজুর হয়ে একটি প্রতিবন্ধী মেয়েকে, একজন প্রতিবন্ধী মেয়েকে দর্শন করতে এই হুজুরের একটা বারো বিবেকে বাধা দিল না, একটা বারো সাড়া দিল না। তার একটি এতিম বাচ্চা, সেই মেয়েটি, তার বাবা মা অনেকেই গার্জেন নাই, প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী মেয়েটাকে সে দর্শন করার চেষ্টা করছে, সে বলতেও পারতেছে না। আসলে বাংলাদেশ কোথায় যাচ্ছে, এইরকম দর্শকদের বিচার হওয়া দরকার আমরা মনে করি। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, যারা এই মুহূর্তে সরাসরি দেখছেন, অবশ্যই এবং একটা কথা বলে রাখি, এটা যেহেতু পবিত্র স্থান মসজিদ এবং উনিও এই মসজিদের হুজুর, তিনি কিন্তু স্বীকার করলেন আমাদের লাইভের মধ্যে, কিন্তু উনি স্বীকার করলেন, ভুল স্বীকার করছেন এবং ক্ষমা চাচ্ছেন। সুতরাং এখানে আপনি কেউ কি স্বীকার করছেন? বলেন আপনি কি, হ্যাঁ ভুল স্বীকার করছি, হ্যাঁ ভুল স্বীকার করছি। আচ্ছা, আপনি কিভাবে আনছিলেন বলেন তো, এটা বলেন। ভাই মাপসা, আমি তো কইছি ভাই, ভুল স্বীকার করছি ভাই। বাচ্চা মাফ করে দেন ভাই। আচ্ছা, আপনি এর আগেও নাকি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা কি সত্য কিনা এটা বলেন। জি না ভাই, এটা সত্যি হ্যাঁ? না। এটা ভুল হয়েছে প্রথম। আপনি এর আগে কোথায় ছিলেন? এটাই প্রথম, জি প্রথম। আগের গুলা কি তাহলে মিথ্যা? জি। কথা বলতে পারেন। এই হলো মসজিদ, পবিত্র স্থান। এই মসজিদের মধ্যে এই হুজুর এরকম একটা কর্মকাণ্ড ঘটিয়েছে, যেটা আসলে খুবই ন্যাক্কারজনক। কোনোভাবে আসলে সারা দেশ যেখানে এখন রামিসার মতো একটা শিশু দর্শনের ঘটনায় উত্তপ্ত হয়ে আছে, সেই জায়গায় সেই সময়ে একটা পবিত্র স্থান মসজিদের মধ্যে এরকম ঘটনা কোনোভাবেই আসলে কাম্য নয়, কোনোভাবে এটা মেনে নেওয়ার মতো না। সাধারণ পাবলিক কিন্তু উন্মুক্ত হয়ে আছে এবং বাইরের পরিস্থিতি যেটা খুবই পরিচিত আমরা দেখাই, তারা আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে বাইরে কিন্তু শত শত হাজার হাজার মানুষ। দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে সরাসরি লাইভটি দেখছেন, সারা বাংলাদেশে যেভাবে, যেখানে লামিসার মৃত্যু এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, মৃত্যুর হত্যার যে ধর্ষণের যে হত্যা হয়েছে সেটা এখনো বিচার হয়নি, সেই জায়গাতে আরেকটি ঘটনা এই কুলিয়ারচরে এই বর্বরতা ঘটনা, আসলে আইন প্রশাসন সঠিক বিচারের মাধ্যমে যেন এটার দর্শকের শাস্তি সর্বোচ্চ বিচার হয়, সেটা কিন্তু আমরা আশা করি। এবং সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন গড়ে উঠেছে, একটাই শুধু অভিযোগ, বিশেষ করে ইদানিং কিন্তু ছোট ছোট মেয়েরা কিন্তু সেই দর্শনের শিকার হচ্ছে। এবং আজকে যে দর্শক যেটা আসলে বললাম, বর্তমান সময়ে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলেন লাইভের শুরুর অংশে, যেটা দেখতে পেলেন যে উৎসুক জনতা কিন্তু তাকে এই মসজিদের এই অংশে ভেঙে কিন্তু মারধর করার চেষ্টা করেছে এবং হুজুর কিন্তু এখানে স্বীকার করেছে, হাতে নাতে ধরা হয়েছে তাকে। হুজুর কিন্তু স্বীকার করেছে তিনি ভুল করেছেন এবং তার বিরুদ্ধে পূর্বে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের বিষয়ে সে বলছে সেগুলো মিথ্যা। সুতরাং এখানে আমরা কিন্তু কোনো রকম তাকে কোনো কিছুই বলিনি, কোনো কিছু না, সে নিজের ছাপ দিইনি, কোনো কিছু না, বলতে গেলে কোনো ফোর্স করিনি, কিন্তু সে নিজের থেকেই কিন্তু স্বীকার করেছেন তিনি দর্শনের এই ঘটনা ঘটিয়েছেন। এবং তিনি আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে ব্যক্তিটি, সে কিন্তু এখন মুখ ডেকে আছে, ডেকে রাখছে এবং সে ঘটনার সেই ঘটনার সে কিন্তু স্বীকার করেছে এবং সে স্বীকার করেছে। আমরা তার সাথে কথা বলেছি, আসলে এরকম অন্যায় করে স্বীকার করবে এবং এটা বিচার হবে না, এটা আসলে বাংলাদেশের মানুষ আমরা মেনে নেবে না। একটা পবিত্র জায়গায় মসজিদের ভিতরে এবং মসজিদের হুজুর হয়ে একটা প্রতিবন্ধী মেয়েকে সবুজ এবং আমরা বাইরে যাই। আসলে কোনোভাবেই যে এই ঘটনাটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন, বাইরে টাকাটা লাগাচ্ছেন দে, বাইরেটা খুলে দে। আমরা মসজিদের ভিতরে হুজুরের বক্তব্য আপনারা দেখালাম, উনি কিন্তু অস্বীকার জানায়নি, তিনি স্বীকার করেছেন। সুতরাং এখানে যা পাবলিক যে কথাগুলো বলছেন সেই কথাগুলো সত্য এবং উনি কিন্তু বললেন যে তার ভুল হয়েছে এবং পূর্বেও তার বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ রয়েছে, সেই অভিযোগের বিষয়ে তিনি কিন্তু আমাকে যেটা বলল
যে আগেরগুলো মিথ্যা, এই প্রথম তিনি এই ভুলটা করেছেন, তার মানে তিনি স্বীকার করেছেন এবং বলছে যে তার ঠিকানা ময়মনসিংহ বলল, সে এখানে 1 মাসের উপরে এখানে রয়েছে এবং এই শিশুটিকে দর্শনের কথা তিনি কিন্তু অপরই স্বীকার করেছেন। আমরা কোনো রকম তাকে ফোর্স করিনি, তিনি নিজেই যাওয়ার পরে সুন্দরভাবে সেটা বলেছেন। সুতরাং পাবলিক সেন্টিমেন্ট যেটা আসলে এই সময় সারা দেশে রামিসা হত্যাকাণ্ড, রামিসা দর্শনের ঘটনা সম্পর্কে আপনারা জানেন, এই সময় আসলে এই ধরনের ঘটনা উপেক্ষার জন্য আমরা একজনের সাথে কথা বলবো। আমরা বাইদে ভাই বা বিভিন্ন লোক মাধ্যমে শুনতে পেলাম যে দাগোসর মাজার এখানে যেই মসজিদের ইমাম সাহেব নাকি একদম 5 বছরের যে বাচ্চারা দর্শন করে, মেয়েটা নাকি প্রতিবন্ধী, কথা বলতে পারে না এবং সহজ সরল প্রকৃতির কি, এই জন্যই সে দিয়ে মোটামুটি মাসখানেক ধরে এখানে অবস্থান করে। তো সে তার মেয়ের তার ইয়ার সম্পর্কে যে একটু বেকল টাইপের এটা বুঝতে পারছে, এই জন্যই সে এই কাজটা করতে থাকি। বুদ্ধি প্রতিবন্ধী, জি বুদ্ধি প্রতিবন্ধী। মানে কিভাবে আইছিল আমরা একটু যদি বলি, একটু বলেন, ক্লিয়ার ভাবে বলেন। প্রতিদিনকার মতো সকালকার নাস্তা, হুজুরের নাস্তা টিফিন কারিদের নিয়ে মসজিদের ভিতরে 7 বছরের বাচ্চাটা নিয়ে আসছে। আসার পরে দরজা লাগায় হুজুরের খাবার নিয়ে আসছিল, হুজুরের খাবার নিয়ে আসছিল, দরজা লাগায় দিয়ে সেটা তার এই যে শেখ তার উদাম করে তার দিছে ইয়া করবার লাগে, কি খাইবার লাগে, বা এরপরে তার কাপড় খুলিয়া ফেলাইছে। হুজুরে বলছে, হুজুরে শিখাইছে, মেয়ে এই কথা বলছে। আমাদের কাছেও শিকার আসছে। আচ্ছা কি প্রথম থেকে আবার একটু বলেন তো কতটা, মানে মেয়েটা কি তার জন্য হুজুরের জন্য খাবার নিয়ে আসছিল, পরে কি হয়েছিল একটু বলেন তো। খাবার নিয়ে আসছে, পরে দরজা মসজিদের ভিতরে নিয়ে দরজা আটকায় সেরা মানে সে দর্শনের চেষ্টা করছে কি করছে এমন আর কি, মানে সেক্সটা যেটা খুলিয়া তার মুখের মধ্যে মেয়ের মুখে দেওয়ার চেষ্টা করছে। খাও এটা ভালো। আচ্ছা, এলাকাবাসী হিসাবে এই ঘটনায় আপনারা কি চান? আমরা সুষ্ঠু বিচার চাই, আর যাতে ভবিষ্যতে কারো সন্তান এমন আক্রমণের শিকার না হয়, দর্শনের শিকার না হয়। ঠিক আছে। এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছেন এবং তারা যেহেতু পাবলিক উন্মুক্ত হয়ে আছে এবং ক্ষুব্ধ হয়ে আছে, সেই জন্য পুলিশ কিন্তু সাধারণ পাবলিককে শান্ত করার চেষ্টা করছেন। তারা সাধারণ পাবলিক কিন্তু তারা জনতাকে একটু দেখলাম যে একটু আগে তারা কিন্তু তাকে সরাসরি অন্য সম্মুখে বিচারের কথা বলছেন, যেটা আসলে আনপ্রসাদনীয়। মসজিদের মসজিদ বলে আইসে আজান দিতে, দরজা টাচ করছে, পরে বলে দরজা খুলে না, দরজা খুলে বলে দেখে মসজিদের ইমাম সাহেব আর এই মেয়ে এদের কি রুমের ভিতরে পাইছি। এতটুকুই জন্য জানলাম আর কি। মেয়েটা কি খাবার নিয়ে আসছিল হুজুরের জন্য? হ্যাঁ খাবার নিয়ে আসছে। আচ্ছা, মেয়েটা মনে হয় যে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে, একটু থেকে কম, একটু সরল সোজা। এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, এলাকাবাসী হিসেবে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা এটা যেহেতু আমরা একটা দলের সাথে জড়িত, যেহেতু আইনি ভাবে আমরা তো আর আইন হাতে তুলে নিতে পারি না, যেহেতু আইন প্রশাসন আছে, ওদের মাধ্যমে এখান থেকে যে ঘটনাগুলো আসলে জানলাম, বাচ্চাটি এতিম একটি বাচ্চা এবং বুদ্ধি প্রতিবন্ধী কিছুটা। এই হুজুর এই মসজিদে 1 মাসের বেশি সময় ধরে এখানে ইমামতি করছেন। বাচ্চাটি আসার পরে এই কয়েকদিনে তিনি অবজারভেশন করেছেন যে বাচ্চাটি যেহেতু বুদ্ধি প্রতিবন্ধী, তার সাথে এরকম কিছু করলে সাধারণ মানুষ হয়তো বাচ্চাটা বলতে পারবে না, সাধারণ মানুষও জানতে পারবে না। আজকে যখন সেই বাচ্চাটি হুজুরকে খাবার দিতে আসলো, তখন খাবার দিতে যায় মসজিদের ভিতর, তারপর হচ্ছে তিনি দরজাটা লাগিয়ে দেয় এবং তার সাথে এই অনৈতিক কাজগুলো করে। পরবর্তী সময় মুয়াজ্জিম আসলে আজান সময় হলে মুয়াজ্জিম এখানে আসে এবং দরজা যখন নক করে তিনি দরজা খুলতে দেরি হচ্ছিল। পরবর্তী দরজা খোলার পরে দেখতে পেল যে সেখানে এই বাচ্চা মেয়েটি এবং হুজুর রয়েছে। আচ্ছা, এই ঘটনাটি আমি বলি, এটা হচ্ছে কুলিয়ারচর থানার পশ্চিম তারাকান্দি দাগোসর যে মাজার, সেই মাজার প্রাঙ্গণে আমি যদি আপনাদের দেখাই, এই যে দাগোসর মাজার প্রাঙ্গণে যে মসজিদ রয়েছে, সেই মসজিদের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। কুলিয়ারচর পশ্চিম তারাকান্দি, রামদি ইউনিয়ন।
রামদিন নাম তো এটা রামদিন নাম করছে। আচ্ছা আপনারা কি জানেন যদি একটু বলেন আপনারা? স্যার আইনের ব্যবস্থা আপনারা মানে কি শুনছেন সেটা বলতেছি। শুনছি বাচ্চাটা ভাত লইছি নি, ভাত আনার পরে উপরে ডাক্তার ভিতরে নিছে, নেওয়ার পরে ধরে মেয়ে চিল্লান্দা ভাই দিয়েছি আমি কিছু পৈতে লইছি, তারপরে চিল্লান্দা ভাই দিয়েছি। আপনারা এই ঘটনার আসলে কি মানে সুষ্ঠু বিচার চান না? কি বিচার চান? আমরা সবার সামনে তো এরকম শাস্তি দেওয়া হয়, তাহলে এমন কাম কেউ করবো না। এই দেশে কোন মানুষ এই কাজ কোনো সময় করবো না। ওকে শাস্তি দেওয়ার দরকার, ওকে মারার দরকার ডাইরেক্ট। আমরা চাই সব, আমরা সবার সামনে মারুক। আমরা এটা চাই। এরকম মানুষ হলে জনগণের হাতে দেন না তো, জনগণ রাত দিলে তো মারি লেবো। এমন একটা কিছু হয়েছে না, এটা লইয়া অত বড় হইতো না। এখানে আসলে বিভিন্ন মানুষ মন্তব্য করছেন, ওনারা চাচ্ছেন যে জনসম্মুখে তারা যেন বিচার হয় এবং কঠিন বিচার হয়। আসলে সবকিছুর পরে সবাই চাচ্ছে যে তার যেন কঠিন এবং উপযুক্ত একটা বিচার হয়। এটাই হচ্ছে সকলের কামনা। আইনের মাধ্যমে হোক আর যেভাবে হোক একবারে কঠিন বিচার এবং যত উপযুক্ত বিচার যেন হয়, এটাই কিন্তু সকলের কামনা। 1 মাসের সময় যাইছে, অন দেখা গেছে আবার এই যে পশ্চিম তারাকান্দি ডাকুসা মাদের লোক এক ছোট মেয়ে, হ্যাঁ তার বাবা নাই, বাবা মারা গেছে, গরিব মায়া। ভাত নিয়ে আইছি, ভাত নিয়ে আনার পরে এটার ভিতরে মানে এরকম কাহিনী করছে আর কি, যে যেটা নাকি মুখে সরাসরি পাওয়া যাবে না, ঠিক আছে। তখন অন্য একজন আইসা তখন দরজা নক করার বলে মানে একটু দিয়েছি খুঁজে, তারপরে বুঝেছি যে এরকম হয়েছে। তারপর গেট খোলার পরে সরাসরি যে পাইছে এরকম মানে মেয়েটাকে দর্শন করা হয়েছে, ঠিক আছে, ছোট মাইয়া। হ্যাঁ এটার এরকম একটা বিচার দরকার যে তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। যদি বাচ্চা থাকে তাহলে এই যে সারা বাংলাদেশে এরকম ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে এটা জনগণের সামনে যদি এরকম হয়, তাহলে আর জন মানুষ এরকম হবে না। পাইছি না। আসলে এরকম কাজ কেউ করবে না, কেউই করবে না। এই কাজ ঘটনা ঘটে কিন্তু বিচার হয় না, দেখে না, বিচার শুনে হয়তো বিচার হবে, কিন্তু বিচার কখনো হয় না। এই ক্ষুব্ধ জনতার কথা কিন্তু আপনি অযৌক্তিক না, তার যৌক্তিক কথা। আমরা আসলে এই বিচারহীন সংস্কৃতি যে তৈরি হয়েছে এই দেশের মধ্যে, শত শত ঘটনা গত কয়েকদিনের যাবৎ রামেশ্বরের ঘটনার পরেও আমরা প্রায় 5-7টি ঘটনা দেশের মধ্যে দেখেছি শিশুদের সাথে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ঘটনার আসলে পূর্বের কোনো ঘটনার জন্য আমরা বিচার ওইরকম আসলে লক্ষণীয় কোনো বিচার আসলে এই দেশ এই জাতি দেখেনি। যেই কারণে এই ধরনের ঘটনা দেশে খালি একের পর এক পুনরাবৃত্তি হচ্ছে এবং জনসম্মুখে আসলে সাধারণ মানুষ যে বিচার চাচ্ছে সেটি চাওয়ার যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে। কারণ যদিও এটাই মানবাধিকার লঙ্ঘন, তারপরেও এই বিচার না হলে মানুষ কিন্তু এই ঘৃণিত কাজগুলো থেকে সরে আসছে না। ছোট ছোট বাচ্চাদের সাথে যারা এরকম করতে পারে, এরকম ঘটনা যেখানে সারা দেশে এখন রামেশ্বর ঘটনা নিয়ে প্রতিবাদ মুখর হয়ে আছে, সেই সময় সেই মুহূর্তে এরকম একটা মানুষের ধর্মীয় স্থান, পবিত্র স্থান, মসজিদের মধ্যে ভিতরে এবং হুজুর কর্তৃক এরকম একটি ঘটনা, এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়ার মতো না। এবং এই ঘটনায় ওনার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে এই লাইভের মধ্যে যুক্ত হয়েছিলাম এবং এই হুজুরের বক্তব্য আমরা কিন্তু দেখিয়েছি আপনাদের। হুজুরও কিন্তু ঘটনার দায় স্বীকার করেছেন, উনি কিন্তু অস্বীকার করেনি বা পাবলিক যে কথাগুলো বলছেন সেগুলো মিথ্যা বলেনি, তিনি কিন্তু সবই স্বীকার করে নিয়েছেন, তিনি এই কাজ করেছেন সেটা কিন্তু তিনি বলেছেন। সুতরাং এই ঘটনার আর কোনো প্রমাণ প্রয়োজন পড়বে না, যেহেতু উনি স্বীকার করেছেন, আমাদের লাইভের মাধ্যমে স্বীকার করেছেন এবং উনি ঘটনা করেছেন। সুতরাং